হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্লার, আর আমার সাথে যাচ্ছি আর আমি একা একা যেতে মানে এতটা দূর, তো মানে আমাদের বাড়ি থেকে পার্লার হচ্ছে শ্যামনগর, আর আমি ওখানটায় গিয়েই স্যাটিসফাই, ওখানেই আমার সব কিছু ভালো লাগে, এর জন্য আমি ওখানটাই যাওয়া প্রেফার করি। তো ওখানেই আমি হচ্ছে যাব, কিন্তু এতটা পথ তো এবার সত্যি বলতে আমার শরীর ভালো না, অনেকেই জানো হয়তো, আমি অনেক ব্লগে মিনি ব্লগে বলেছি আমার শরীরে এত প্রবলেম হচ্ছে, একবার এটা ব্যথা একবার ওটা ব্যথা, মানে কি বলবো, মানে শরীরে মানে ভীষণ প্রবলেম, আমি এর জন্য যেতে পারছি না। এবার আমার একটা ফিজিওথেরাপি হয়, তো এবার ওটার জন্য আমি হচ্ছে টাইম বের করতে পারছি না, তো তার জন্য আজকে ফিজিওথেরাপি সকাল সকাল হয়ে গেছে, আর দিদিটা খুবই ভালো, আমার কথা রিকোয়েস্টটা রেখেছে, তো এসেছে, তো ফিজিওথেরাপিটা করে আমি এখন হচ্ছে আমি আর ও যাচ্ছি হচ্ছে কোথায় পার্লার। তো এতটা পথ একা একা যেতে ভালো লাগে না, তো সৌরভকে বললাম, ওরা যে কোনো কাজ নেই, শুট নেই, কিছু নেই, তো বললাম চ আমার সাথে, তো ও আমার সাথে যাবে। ও সাইকেলে করে যাচ্ছে আমাকে স্টেশনে গিয়ে, আমাদের টাইম খুব শর্ট, ট্রেনের টাইমও হয়ে গেছে 9:20 না 22-এর ট্রেন, কৃষ্ণনগর লোকাল, ওটা ধরবো আমরা এখন, আর ওটা ধরেই এখন যাব। তো আর হাতে 5-7 মিনিট আছে। তো কালকে তো নিউ টাউন গেছিলাম, আর আজকে যাচ্ছি এখানটায়, কালকে টিকিটে কাজ হয়ে যাবে, আজকে রিটার্ন কেটেছিলাম, তো হয়তো যাওয়ার টিকিটটা কাটতে হবে, আর আসার টিকিটে কাজ হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এই দেখো রাস্তার অবস্থা। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি যাচ্ছি সাবওয়ে থেকে ওপরে, এই হচ্ছে আমাদের প্যানাগড় স্টেশন, জয় ভালো করে জানো, থাকি। তো চলো চলো গাইস, আমরা চলে আসছি এখন শ্যামনগর। তো ছাতা আনতে চেয়েছিলাম, ও বললো ছাতা লাগবে না একটুখানির জন্য, আর শ্যামনগর স্টেশন থেকে নেমেই 2 মিনিট হেঁটে পথ। তো চলো আমরা ওখানটায় পৌঁছে আবার আসছি। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, আমি কী কী করবো এখনো হেয়ারে নিজেও জানি না, স্পা করবো না, আর একটা এম দেখি একটা নাম বললে দেখি, এখন কী করবো আমি নিজেও জানি না। তো ওখানে যাই, ওখানে গিয়ে ডিসাইড করবো। আর চুলটার অবস্থা তো দেখতেই পাচ্ছি কী অবস্থা। তো চলো। তো গাইজ আমরা চলে এসেছি, কিন্তু দোকান কোথায়? বন্ধ? না না বন্ধ নাই, খোলাই আছে। বন্ধ তো লাগছে, 1 মিনিট। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি, এই যে দাদা আজকে ওয়েট করিয়েছে, আমি এসে দেখি সব বন্ধ, তারপরে ফোন করেছি, তারপরে এসেছে দাদা। তো এখন আমার হেয়ারটা চেক করছে যে কি করলে ভালো হয় হেয়ারের মধ্যে, হেয়ারের অবস্থা খুবই খারাপ, তাই তো? খুবই খারাপ। আর কি কি প্রবলেম আছে বলো হেয়ারের মধ্যে? কতদিন স্পা ফার করিস নি? সেই পুজোর সময় করেছি, তারপরে কোনো স্পাটা কিছু করিনি, সময় পাইনি। রোদ খেয়ে খেয়ে স্কিনও জ্বলে গেছে, হেয়ারও জ্বলে গেছে। দেখ আমাদের, আমি কিন্তু চুল টুল কোনো লাল টাল কিচ্ছু করিনি, দেখো লাল কালার হয়ে গেছে কলের জলে। কলের জলে? খুব কলের জলে তো আমার চুলটা আরো সর্বনাশ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি ন্যানোটা করে দিই? কি জানি কি করবো, দাঁড়াও। খুব ভালো। এখন আমার হেয়ারটাকে ওয়াশ করা হবে, আর হ্যাঁ আমি গেছিলাম স্পা করতে, বাট ভাবলাম স্পা না করে হেয়ারটাকে পুরোপুরিভাবে মানে আর কি ঠিকঠাক করে নিই, কারণ হেয়ারের অবস্থাটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, বক বক করতে করতে আমার হেয়ার ওয়াশ করলাম। হেয়ার ওয়াশের পরে দাদা আমাদের খেতে দিল চা, তো আমিও টুক করে একটু চা খেয়ে নিলাম। এই যে আবার চেস করছি। ন্যানোপ্লাস্টিয়া করতে সারাদিন লেগে যায়, তার জন্য আমরা সকাল সকাল এসেছি, চা তো খেতেই হবে, বলো চা তো খানা হে। তো বন্ধুরা, ও বলছে যে আমি সারাদিন কি করব, মানে আমার তো অনেক টাইম লেগে যাবে, সারাদিনের ব্যাপার, ওকে তো আমি নিয়ে এসেছি, মানে কি করবো আমি একা একা, আসতে বোরিং লাগে, তার জন্য ওকে নিয়ে এসেছি না। তারপর ও বললো যে ও একটা হেয়ার কাটিং করবে, করবি তো? আগে কি করেছিল তোমার হেয়ারে? আমার স্মুথিং করা ছিল, প্রথমে কেরাটিন স্মুথিং করেছি। হ্যাঁ হ্যাঁ দেবো, বলছি চুল ড্রাই হয়ে গেছে, কেরাটিন স্মুথিং করেছিলাম, দেন সেকেন্ড টাইম আবার একটু হেয়ার গ্রোথ হয়েছিল, স্মুথিং করেছিলাম। আজকে করছি আমি হচ্ছে হ্যাঁ ন্যানোপ্লাস্টিয়া, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সবাই বললো খুব ভালো। বাহ বাহ, দাদা আবার ঠান্ডা খাওয়াচ্ছে, দাও দাদা। থ্যাংক ইউ।
কিন্তু এখানে পার্লারে আসলে এমনি ঠান্ডা ঠান্ডাই লাগে, কারণ হেয়ার ওয়াশ সবকিছু ঠান্ডা ঠান্ডা তো। সো এই যে দাদা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। যতবার শুটে আসি না কেন, আমরা এত দূর থেকে আসি তো খাওয়ার আমাদের জন্য থাকেই। ঠিক আছে, তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বন্ধুরা, আমার এটা শুকানো কমপ্লিট হয়ে গেছে। শুকাচ্ছিলাম তো এটা নাকি? হ্যাঁ, 1 ঘন্টা টাইমিং হলো। 1 ঘন্টা টাইমিং কমপ্লিট হলো। ওয়াটার স্প্রে হবে। ওয়াটার স্প্রে করে মাল্টিপ্লাই করে ড্রাই করে আয়রন। ওয়াটার স্প্রে করবে। এই ছেলেটা শুধু আমার ভিডিও করতে জানে, শুধু আওয়াজ করে। ওয়াটার স্প্রে করে এখন ড্রাই করবে, ড্রাই করে ইসে করবে না, এই যে এটা আয়রন করবে। আর আমরা সবে বিরিয়ানি খেয়ে আসলাম। আর তো গাইস জানি কি একটা বলতে চাইলো। তো গাইস, আরে বলো না, আরে বলো 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 বলো, আরে বলো বলো, তুমি কিছু বলো বলো বলো। ও হ্যাঁ, তোমরা তো বলিনি তোমাদের মধ্যে। এই দেখো সৌরভের চুল, সৌরভ হেয়ার কাট করে একদম চুলটাকে চাকাচাক চাকাচাক করে দিয়েছে। দারুন ঝিঙ্কু লাগছে, ঝিঙ্কু। ওকে, এবার আমাকেও ঝিঙ্কু লাগবে। আমি বলছি এবার আমাকেও ঝিঙ্কু লাগবে। এটাকে এখন ড্রাই করে তারপরে আয়রন করবে, তারপরে ছুটি। আজকের মতো সমাপ্ত। আবার কালকে আসবো না, আমি পরশুদিন আসবো। কালকে রেস্ট, আই এম টায়ার্ড নাও। পরশুদিন আসবো, তারপরে আবার ওয়াশ হবে, তাই তো? আজকে এরকমই থাকবে। ছেলেটা খুব আওয়াজ করে, ভিডিওটা করছি আওয়াজ করছে। আরে আওয়াজ করো কেন গো এত? তুমি ভীষণ পাজি। ও দাদা, আমার চুলটা স্ট্রেট হবে তো? 100%। ঠিক আছে, দেখবো কোন 90%। 90% কেন দাদা? তার মানে ইউ ভুল মিথ্যে কথা বলতে হয়। দাদা সঠিক কথা বললো। এটা 100% হয় না। এটা হচ্ছে আমি করছি হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া, যেটাতে ফুল টু 100% হয় না। আচ্ছা, তোমার পেছনে সবাই লাগে কেন আগে বলো তো? এই দিদিটাও, তারপরে এই মাত্রা দিদি আসলে কই গেল? দেখাও, ওকে দেখাও। ওই যে ওই দিদিটা, ওদিকে দেখাও না তুমি। পুরো তাও আছে ওই দিদিটা। গাইস देख लो, वो पूरा दाग कटा है गाइस। मत बोलो, माथा खराब कर देती है वो इतना। বন্ধ করতে বলো তো ওটাকে। এই বন্ধ করতে বলো। আরেকজন, হরে কৃষ্ণ, আওয়াজ হচ্ছে তো। আরে তোকে হিরো লাগছে রে ভাই, চাপ নিস না। আমি নাচ ওই দেখো ওই দেখো, আবার আওয়াজ করবে, আবার আওয়াজ করবে, শিওর কিছু একটা করবে। ওই দেখো, বললাম না। দেখো দেখো কি করছে। তুই খারাপ হয়ে যাবে। আমারও হচ্ছে ইস কি বড় মুখ লাগে। বললা তুমি আরেকবার বলো, এই দিদিটাকে কেমন লাগছে? ও দিদিটাকে বলছিলাম। ও দিদি মাস্কটা খোলো একটু, আর একটুখানি। দাঁড়াও, গরমের থেকে আসলাম না। এর জন্যই তো মাস্ক খুলতে হবে। আমি ব্লগ করছি। তোমার বয়ফ্রেন্ড দেখে নে, বড়ি বাবা রে। আমি ব্লগিং করছি, এই ব্লগটা আপলোড হবে কিছুদিন পরে। ওর বয়ফ্রেন্ড কে কালকে আগে আমার ব্রেকআপ হয়ে যাবে। আপলোড হবে। রিসেন্ট প্যাচআপ হয়েছে, তুমি ব্রেকআপ করে দেবে? Recent ব্লগ patch বানিয়ে up হয়েছে? হ্যাঁ, আচ্ছা হয়েছে, রিসেন্ট 15 দিন হলো। 15 দিন হলো এই দিদির 15 পেঁচা দিন না, হয়েছে। এই যে বিরিয়ানি খাইয়ে পটিয়েছে। ও আচ্ছা আচ্ছা, একদম ছোট্ট বয়স থেকে পেঁচা হয়েছে। এখন বিরিয়ানি breakup খাইয়ে হয়নি। পটিয়েছে। হয়তো এই ভিডিওটা দেখা হ্যাঁ। ব্রেকআপ হয়ে যেতে পারে। এটা আবার ছাড়লে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। বলছি এই ভিডিও বয়ফ্রেন্ড নিয়ে তো ব্রেকআপ কি? বয়ফ্রেন্ড আছে, শুধু বিরিয়ানি খাওয়ার। বিরিয়ানি খাইয়ে তো প্যাচআপ করেছে। হ্যাঁ, তুমি কি জানো? তাই তো বললাম। দিদি, তোমার ব্রেকআপ হয়ে গেলে কিন্তু না, হবে না। আমাকে কোনো অভিশাপ দিও না। আমার ব্রেকআপ করার জায়গা নেই। জায়গা নেই না, জায়গাই নেই। ওইটাই তো বললাম। কি তোমার বয়ফ্রেন্ড নেই?
আমাকে না সবাই বলে একটা মেয়ে খুঁজে দাও, একটা মেয়ে খুঁজে দাও। খুঁজে দেবো তোমাকে? সিরিয়াসলি শুধু তোমার সাথে ছবি তুলে আমি একটা স্ট্যাটাস দিব, আর কিচ্ছু না। বাস কত ছেলে বলে পাই এই মেয়েটাকে সিঙ্গেল, পাই এই মেয়েটাকে সিঙ্গেল, ওই এর বাড়ি কোথায়, এটা কি হয়? এই কোনো মেয়ের সাথে আমি শান্তি করে স্ট্যাটাস দিতে পারি না তো? সিরিয়াসলি এটা বড় ট্রেন্ড। ও খুব রাগ হয়ে যায় মাঝে মধ্যে, আমি কি রে ভাই, আমি স্ট্যাটাস দিতে একবার আমাকে দেখ, তার অন্য মেয়ের সাথে ছবি দিলেই হলো স্ট্যাটাসে, বাস মাথা একটা হ্যাং করে ফেলবে। কেন? রিপ্লাই দিই না, তারপরে সিম্পল রাখি দিই। মেয়েদের অনেক ডিমান্ড স্যার, মেয়ে পাচ্ছে না, ছেলেরা খুঁজে খুঁজে, ওই জন্য তো একটা মেয়ে এর জন্যই অবস্থা, তাই না? ওই জন্যই এখন কথাবার্তা। উল্টে দে তো, উল্টে দেখ না। ए भाईजान क्या बोलता है छोटो से मतलब क्या है क्या बोलता है किस चीज का छोटो है ओ वाला चीज का গাইস আমার হেয়ার ড্রাই হয়ে গেছে, এখন হবে হেয়ার আয়রন গাইস, আয়রন, আয়রন করবে, আয়রন গাইস। তো এখনই আমার হেয়ারটা কত সুন্দর লাগছে, হাই 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 হাই। না রিমুভ করতে হবে, আগে বলছি। আরে না থাকলেও তুমি করে দাও, তোমার কাজ তুমি করো। আরে রিমুভ কি করব, নেল পালিশের দাম না থাকে তাও। এই ওর গন্ধ লাগছে না নাকি, নাকে গন্ধ লাগছে না? আমার বলাই যাচ্ছে। হ্যাঁ বলা আমারও ফুসফুস করে। এটা তো স্ট্রেটনিং এর মতো হয়ে গেল। হ্যাঁ স্ট্রেটনিংই তো হবে। স্ট্রেটনিং না, এটা চুলের একটা আমার ঠিক নেই, চুলটা ভালো থাকে। গাইজ আমরা এসেছি সেই সকাল 10:30টায়, এখন বাজে দাঁড়াও 4:10, এখনো এই সাইড বাকি, জানি না কটা বাজবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখো আমার হেয়ারটা, আর হেয়ারের কাজ এখনো বাকি আছে, আমি 2 দিন পর আসবো, এসে ওয়াশ হবে, এখনো ওটা বাকি আছে, তো ওটা ছাড়াই এখন। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর যারা যারা এখানে আসতে চাও আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই চলে আসবে শ্যামনগর স্টেশন থেকে নেমে, আমি ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা হচ্ছে চলে আসবা। লেজি লেসি লক্স, লেজি লক্স, এই যে অনার, হয় ওই যে স্টাফ দীপা পাল, এই যে আরেকটা স্টাফ হাই গাইস, ভাইজান আমি অনার, স্টাফ না। তো চলো, আমাদের অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাব, ট্রেন মিস করেছি, এখন 5টার বেশি বাজে, 5:45 ট্রেন, ওই ট্রেনটা আমাদের ধরতে হবে। কি বলবা? হয় সবাই মিলে চলে আসবে এখানে, আমি ডিসকাউন্ট দেবো, হ্যাঁ অবশ্যই, সার্ভিসে ডিসকাউন্ট দেবো। যারা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের কিন্তু ডিসকাউন্ট আছে একটা স্পেশাল, ঠিক আছে? তো তাড়াতাড়ি ঝটপট চলে এসো। ওকে, তো চলো বাড়ি যাওয়া যাক। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি হেয়ার কাটও করেছি আজকে। তো তোমাদের কেমন লাগলো? আগের দিন এসেছিলাম আর আমি একদিন গ্যাপ রেখে আজকে ওয়াশ করেছি, তারপরে কি করলাম দাদা, হেয়ার কাটিং করলাম, হেয়ার কাট করলাম, ওয়াশ করলাম, আর যে ক্রিমটা লাগানো ছিল ওটার জন্য তো ওয়াশ করতে হবে, একদিন পরে তো আসতেই হবে, ন্যানো প্লাস্টিক করলে, জানোই তো তোমরা সবাই ভালো করে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু বলো, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।